জ্যাম্প আমরা ইনস্টল করার পর অনেক সময় আমাদের জ্যাম্পে যখন আমরা মাইস্কেল সার্ভার রান করতে যাই আমাদের অ্যাপাচে সার্ভারটা তো রান হয়ে যায়, কিন্তু মাইস্কেল সার্ভারটা কিন্তু রান হয় না। দেখেন মাইস্কেল সার্ভারটা যখন আমি এখানে স্টার্ট দিব, এটা আমার একটা এরর দিচ্ছে যে মাইস্কেল শটডাউন আনএক্সপেক্টেডলি। তো এটা কেন হচ্ছে? এটা হয়তোবা আমাদের এই মাইস্কেল সার্ভারটা যে পোর্টে রান করার কথা ছিল ওই পোর্টে অন্য কোনো সফটওয়্যার রান করতেছে, বা কি হচ্ছে আপনার কোনো ডিপেন্ডেন্সি প্রবলেম হয়েছে, যে মাইস্কুল সার্ভারটা রান করার জন্য যে লাইব্রেরি বা ডিপেন্ডেন্সি গুলো প্রয়োজন ছিল সেগুলোর কিছুতে একটা প্রবলেম হয়েছে, যে কারণে হচ্ছে আপনার এইটাতে প্রবলেমটা আসছে। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি? প্রথমে আমরা চেক করবো আমাদের মাইস্কুল সার্ভারের জন্য যে পোর্টটা দরকার ওই পোর্টটাতে কোনো সফটওয়্যার রান করতেছে কিনা। তো এটা চেক করার জন্য আসতে হবে হচ্ছে পাওয়ার শেল, এবং এটাকে রান করতে হবে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। তো আমরা পাওয়ার শেলের অ্যাডমিনিস্ট্রেটর সহ রান করলাম। এখন এখানে আমাদের কমান্ড দিতে হবে, এটা হচ্ছে নেটস্টেট এনো। তো এই ফ্ল্যাগটা দেওয়ার পর আমরা যখন এন্টার দিব আমাদের টোটাল যতগুলা পোর্ট বর্তমানে আমাদের মেশিনে রান করতেছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে তো আমরা ফিল্টার আউট করতে পারবো না, সেজন্য এই পুরো কোডটাকে আমি কপি করে নিই। তো এটা কপি করার জন্য কন্ট্রোল সি না, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলেই কপি হয়ে যায়। তো এবার আমি একটা নোটপ্যাড ফাইল নিয়ে নিই। আমার নোটপ্যাডটা কোথায়? এই তো পেস্ট করে দিলাম, কপি করে আনছি। আহ এবার আমরা কি করব, আমাদের মাইস্কেল এর জন্য কোন পোর্টটা লাগে আমরা একটু চেক করি। এর জন্য আমরা এই কনফিগ একবার ক্লিক করব। এই কনফিগে my.ini এই ফাইলের মধ্যে আমরা পোর্ট নাম্বারটা পেয়ে যাবো, এটা হচ্ছে 3306। তো এই পোর্ট নাম্বারটা আমরা এখানে সার্চ করি যে কোন সফটওয়্যারটা এটাকে ইউজ করতেছে। কন্ট্রোল এফ, আমি এই পোর্ট নাম্বারটা সার্চ করতেছি, কিন্তু এই পোর্টে কোনো সফটওয়্যার রান করতে। তাহলে কেন আমার এরর আসছে? তাহলে এই এররটা সলভ করার আমাদের একটা উপায় আছে, হয়তো আমাদের ডাটাবেজে কোনো ডিপেন্ডেন্সি প্রবলেম হয়েছে। তো এই জন্য আমাদের যেতে হবে হচ্ছে আমাদের সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পর আমরা যাবো হচ্ছে XAMPP ফোল্ডারে। আচ্ছা, এইখানে আমরা MySQL ফোল্ডারে যাব। যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে ডাটা নামে একটা ফোল্ডার আছে। কি করতে হবে? এইটাকে আমাদের রিনেম করে দিতে হবে অন্য কোনো নামে। আমি এটাকে ডাটা ডট আন্ডারস্কোর ওল্ড করে দিলাম। এবার এখানে আমাদের আবার ডাটা নামে আরেকটা ফোল্ডার তৈরি করে ফেলতে হবে। তো এখন আমরা এই ডাটার ফাইলের মধ্যে কি রাখতে হবে, এর জন্য আমরা যখন ইনস্টল করি আমাদের একটা ব্যাকআপ ফাইল থাকে, এর ভিতরে যা আছে এগুলোকে সব কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এই ডাটা নতুন যে ফোল্ডারটা মাত্র তৈরি করলাম, মাত্র হলো, তার ভিতরে আমাকে দিয়ে দেওয়া। দেওয়ার পর দেখা যাবে যে কপি হয়ে গেছে। হয়ে গেছে না? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা জাস্ট আবার স্টার্টে রান করবো, দেখি হয় কিনা। আমাদের পোর্ট কিন্তু রান হয়ে গেছে। চলে যাই এডমিনে, দেখি আমাদের এডমিন থেকে আমরা ডাটাবেজ অ্যাক্সেস করতে পারতেছি কিনা। হ্যাঁ, আমাদের ডাটাবেস চলে আসছে। কিন্তু কথা হচ্ছে আমাদের যে ডাটাবেস গুলো ছিল, আমরা যে প্রজেক্ট করতেছিলাম প্রজেক্ট ডাটাবেস গুলো তো কিছু নাই, তো ওগুলো আমরা কিভাবে আনবো? ওটা তো আনা প্রয়োজন। সেটার জন্য আমাদের যেতে হবে এখানে ডাটা ডট ওল্ড। এখানে কিন্তু আমাদের ওই প্রজেক্ট গুলা কিন্তু সব এখানে আছে। তো এইখান থেকে আমাদের যে ডাটাবেসটা ছিল ওই ডাটাবেসটা আমাকে কপি করে নিতে হবে। ধরো আমার এই যে আহ, নাহিদ যেই ডাটাবেসটা আছে এটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করে আমি নতুন যে ডাটাটা তৈরি করছি এখানে এসে জাস্ট পেস্ট করে দিব। দিয়ে আমি সার্ভারটাকে আরেকবার রিস্টার্ট করব, স্টপ করে দিলাম, নতুন করে স্টার্ট করি। ওকে, স্টার্ট হয়ে গেছে। এইখানে এসে একবার রিফ্রেশ করতে হবে, আমার ডাটা বের চলে আসছে। তো এখানে আমার ইউজার টেবিলে কিছু ডাটা ছিল, তো আমরা নিয়ে আসলাম। ডাটাবেসের কিন্তু ডাটা অ্যাক্সেস করা যাচ্ছে না, কেন? কারণ আমাদের ইঞ্জিনে কিন্তু ডাটাবেসটা রেজিস্টার হয়নি। ডাটাবেসটাকে আমাদের ইঞ্জিনটা কিভাবে নিয়ে আসা যায় সেটার জন্য হচ্ছে প্রথমে আমরা আমাদের যে ওল্ড ডাটাবেসের ফাইলটা ছিল এখান থেকে এই মাইস্কেল ফাইল এন্ড আরেকটা ইম্পর্টেন্ট ফাইল আইডিবি এটিএ ওয়ান, এটা হচ্ছে আমাদের ইঞ্জিন রেজিস্টার গুলো রাখে। তো আমরা এই দুইটা ফাইলকে জাস্ট সিলেক্ট করব, কপি করব, আমাদের নতুন যে ডাটা ফোল্ডারটা তৈরি করছি এখানে এসে পেস্ট করে দিব। তো এখানে আমরা রিপ্লেস রিপ্লেস করে দিব। আগের ফাইলগুলো তো আমাকে আগে মাইস্কেল সার্ভার টপ করতে হবে। নাও ট্রাই অ্যাগেন, রান, আবার স্টার্ট করে দিই। হয়ে গেছে।
আমরা এখন আমাদের ডাটাবেজে দেখি একবার রিফ্রেশ করে। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ডাটাবেজে চলে আসলাম। তো ডাটাবেজে কিন্তু আমরা ডাটা অ্যাক্সেস করতে পারছি। তো এইভাবে আমরা খুবই সহজে আমাদের এই মাইএসকিউএল ডাটাবেস সার্ভারে যদি কোনো প্রবলেম হয় আমরা এই দুইভাবে সমাধান করতে পারি। আরেকটা হচ্ছে যদি আমাদের পোর্টে মানে পোর্টে অন্য কোনো সফটওয়্যার চলতেছিল এবং সেই সফটওয়্যারটা আমরা বন্ধ করবো না, তখন আমাদের কি করতে হবে, কনফিগারেশন মাই ইনিট এখান থেকে এসে এই যে পোর্ট নাম্বারটা যত জায়গায় আছে ফুল ফাইলে আমাকে সব জায়গা থেকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে। যতগুলো জায়গায় আছে সবগুলো জায়গাতে এখান থেকে রিপ্লেস দিয়ে আপনি নতুন একটা পোর্ট নাম্বার দিয়ে দিতে পারেন। কিন্তু এইভাবে অনেক সময় আমরা অনেক ফিচার হয়তো বা আমাদের সার্ভারের সাথে ম্যাচ নাও করতে পারে। আমরা যেই অ্যাপাচে সার্ভার ইউজ করতেছি সেটার কনফিগারেশন আমার মাইস্কেল কোথায় আছে সেটাও হতে পারে। তো এই জন্য হচ্ছে ট্রাই করবেন যে ফোল্ডারের ডাটাবেসটা একবার রিক্রিয়েট করে বা ডাটা ফোল্ডারটাকে রিক্রিয়েট করে সমাধান করা যায় কিনা, তাহলে আপনার জন্য সুবিধা হবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখে থাকলে। আপনার যদি হেল্প হয়ে থাকে অবশ্যই এখানে কমেন্ট করবেন। আর নতুন ভিডিও করতেছি, কি কন্টেন্ট করবো ওই কন্টেন্ট রিলেটেড কোনো ধারণা নেই, খুঁজতেছি। তো আপনার যদি কোনো বিষয়ে মনে হয় যে এই বিষয়ে কন্টেন্ট বানানো উচিত, কমেন্ট অবশ্যই জানাবেন, সেই রিলেটেড ভিডিও করার চেষ্টা করব। থ্যাংক ইউ।